আমার মেয়ে তো বড় হয়েছে, তার নিজস্ব অনেক মতামত আছে। আর দ্বিতীয়ত আমি এখনো আমার মেয়ের বিয়ের কথা ভাবিনি। আর আমারও মনে হয় ওর তোমার প্রতি কোনো পক্ষপাত নেই। দেখুন আন্টি, আমার মতো একটা ছেলের পক্ষে যে কেউ পক্ষপাত রাখবে আমি এটা মানে ভাবি না, এটা আশা করাই বোধহয় অন্যায়। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো যে আমি আপনাকে এসে সমস্ত কথা বলতে পারি, কারণ আমার কেন জানি না মনে হয় যে আপনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তাই এসে আমি আগে সমস্ত কথা আপনাকে বললাম। তুমি কিছু মনে করো না বাবা, এই বিয়েটা সম্ভব নয়। খুব কৌতূহল হচ্ছে আন্টি এটা জানার যে কেন সম্ভব নয়, মানে কিসে অযোগ্য আমি, কেন ঠিক মনে হয় না আপনার? মানে আপনার এটা কেন মনে হয় না যে আমার মতো একটা ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হতে পারে? তাতে কি অসুবিধা আছে? মানে আপনি কি আপনার মেয়ের বিয়ের কথা ভাবছেন না? হ্যাঁ, হয়তো ভাবি, তবে সেই ছেলেটি তুমি নও। ছেলেটা আমি নই? কেন? কি কারণ? মানে কোনো একটা তো কারণ হবে, আমি কারণটা জানতে চাইছি। মানে কেন আপনি আমাকে বাতিল করছেন? বুঝবে না, কি বুঝবো না? সব প্রশ্নের উত্তর নেই, আর সব প্রশ্নের উত্তর জানতেও নেই। তুমি আমায় মাফ করে দাও। ছি ছি আন্টি, আন্টি প্লিজ আপনি এইভাবে বলবেন না। আমি আপনার মেয়ের সিদ্ধান্ত আপনার, আপনি আমার কাছে কেন মাফ চাইবেন? তুমি কি আমার মেয়েকে প্রস্তাব দিয়েছো? না, আসলে আমি ভেবেছিলাম যে আমি আগে আপনার সাথে কথা বলবো, যে আপনি রাজি হয়ে যান, তারপরে আপনার মেয়ের সাথে কথা বলবো। আমি তোমাকে একটা অনুরোধ করবো বাবা, তুমি দয়া করে আমার মেয়েকে এই কথাটা বলতে চেও না, কারণ আমি অন্তর থেকে চাই না তোমাদের এই সম্পর্কটা হোক। আমি সত্যি বুঝতে পারছি না কেন, মানে আই থিঙ্ক আই শুড নো ওয়াই। এই প্রশ্নের উত্তর আর কখনো জানতে চেও না। I'm still not getting anything. আন্টি কি এমন কারণ হতে পারে যার জন্য আপনার মেয়ের হাত আপনি আমার হাতে দিতে রাজি নন? কি এমন কারণ হতে পারে? আন্টি দেখুন, এই 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 পুরো বিষয়টার উপর কিন্তু আমার জীবন মরণ নির্ভর করছে। প্লিজ বলুন, আপনি যদি এটা না বলেন তাহলে কিন্তু আমি তো অনেক কিছু ভেবে নিতে পারি। তুমি আর কিছুই ভেবো না, তোমার মধ্যে কোনো অযোগ্যতা নেই, কিন্তু তবু এই বিয়েটা হতে পারে না। কেন? কেন হতে পারে না? কেন 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 হতে পারে না এই বিয়েটা? আমি এটাই বুঝতে পারছি না। মানে আপনার আপত্তিটা কোথায়? আচ্ছা, আপনি কি চান না আপনার সন্তান তুল্য একটা ছেলে সে আপনার মেয়েকে পেয়ে খুশি হোক? আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার মেয়েকে খুব ভালো রাখবো, আমি সুখে রাখবো। বিশ্বাস নয়। কেন? একই জীবনে যে ভুল হয়েছে, আরেক জীবনে আমি কিছুতেই সেই ভুলটা ছড়িয়ে দিতে পারবো না। কোন ভুল? কিসের ভুল আন্টি? হ্যাঁ, আমি বলছি যে আপনি কোন ভুলের কথা বলছেন? কোন ভুল? না, কোনো ভুল নয়। আমি কি বলতে কি বলেছি, তুমি কি আর কিছু বলবে? আর কি বলবো, তবে হ্যাঁ, যে কাজটার জন্য এখানে এসেছিলাম আমি শুনতে চাই আপনার জীবনের কথা। আমার জীবনটা বড্ডই সাদামাটা, এমন কিছু নেই যা তোমাকে বলতে পারি। তোমার যদি আর কিছু বলার থাকে বলো, না হলে বরং আমি চলে যাবেন? হ্যাঁ, পুবলু। কি নামে ডাকলেন? পুবলু? আপনি আমার এই নামটা কি করে জানলেন? এটা তো আপনার জানার কথা নয়। আন্টি বলছি, এই নামটা আপনি কি করে জানলেন? এটা তো আমার কলেজে কেউ জানে না, মানে কোনোভাবেই তো এটা আপনার জানার কথা নয়। আমার বাড়ির ডাক। বুঝতে পেরেছি, অয়ন্তিকা। নিশ্চয়ই অয়ন্তিকা কি রীতাপরীকে বলেছে? ঠিক বলতে পারবো না বাবা, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। আমি ঘরে গেলাম, একটু বিশ্রাম করতে হবে।
তোমার যদি আর কিছু বলার থাকে আমাকে বলো। শোনো, রীতাভরি খাবার ব্যবস্থা করছে, তুমি কিন্তু না খেয়ে যেও না বাবা, না খেয়ে যেও না। আজকে আপনি আপনার মেয়ের হাত আমার হাতে তুলে দিলেন না তো, এর জন্য আপনি একদিন রিপেন্ট করবেন। আমি প্রমাণ করে দেব যে আমি আপনার মেয়ের জন্য যোগ্য, আর কেউ নয়। আমি অযোগ্য নই। ভালো থেকো বাবা। অয়ন্তিকা খুব ভালো মেয়ে, ওকে বিয়ে করে অনেক সুখী হও তোমরা। বিয়েটা কোনো জুয়া খেলা নয় আন্টি। এসব কি বলছো তুমি? আমি যা বলছি ঠিক বলছি আন্টি। ইউ উইল রিপেন্ট ওয়ান ডে। চ্যালেঞ্জ রইল। আসুন 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 আসুন, বসুন বসুন। এই আমাদের সব পুরনো বাড়ি ঘর দেখেছেন তো, আমরা কিন্তু একটু পুরনো ধরনের মানুষ। এই ছেলেমেয়েরা সবকিছু ঝাঁ চকচকে করতে চায়, কিন্তু আমরা যাতে খুব একটা সায় দিই না। না না না, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আরে বাবা, আমাদেরও তো সেই পুরনো আমলের বাড়ি, পুরনো বাড়ি। আমার কিন্তু আবার ঝাঁ চকচকে বাড়ি খুব পছন্দ, জানেন তো। যদিও আমরা পুরনো বাড়িতেই থাকি, ওই শেয়ারটা আমরা ছাড়িনি, কিন্তু আমাদের ফ্ল্যাট আছে, নতুন খুব সুন্দর ফ্ল্যাট আছে, সেখানে আমরা ওই শনি রোববার করে যাই। বাহ, সে তো খুবই ভালো। আমাদেরও বেশি সেসব নেই, মানে আমাদের ছেলেমেয়েরা তো বাইরে যেতেই চায় না। এখন অবশ্য আমাদের ঋতুরাজ কি করবে সেটা তো জানি না, মানে ও ডাক্তারি কোথায় প্র্যাকটিস করবে, কোথায় থাকবে, সেসব তো এখনো কিছু ঠিক হয়নি। এই নিন, আগে শরবতটা খেয়ে নিন। ঋতুরাজ কোথায়? আসবে, একটু বাইরে গেছে, আসবে। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। কেমন আছো মা? আমি ভালো আছি। ঋতুরাজ কোথায় গেছে বলো তো? ওকে এত করে বললাম যে ওনারা আসবেন, কথাবার্তা হবে, আজ কোথাও বেরোস না, তা সে আজ কি ওকে বেরোতে হলো? আসলে ঋতুরাজ একটু পরেই চলে আসবে। ও আমাদের এক বন্ধু আছে রীতাভরি, তার বাড়িতে গেছে ওর মার সাথে একটু পরিচয় করতে। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। নমস্কার। আপনি তো ডাক্তার, ছোট মা সবার ছবি দেখিয়েছে অয়ন্তিকা। আপনিও কি এখানেই থাকেন? ওমা, এটা তো আমার শ্বশুর বাড়ি, তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো বলুন তো? হ্যাঁ, আমি এখানেই থাকি, এখান থেকেই হসপিটাল যাই, যাতায়াত করি, প্র্যাকটিস করি, সবটাই এখান থেকে। আর অয়ন্তিকা এলেও তো এখানে এই বাড়িতেই থাকবে। কি অয়ন্তিকা, তাই তো? না, অবশ্য জানি না। আর ঋতুরাজ আবার চাকরি পেয়ে কোথায় যাবে, ও যেখানে যাবে তোমাকেও তো সেখানেই যেতে হবে। আপনি বারবার ঋতুরাজের কথা বলছেন, কই আমার মেয়ের কথা তো বলছেন না। মানে আমার মেয়েও তো ডাক্তার, সেও লেখাপড়া করেছে, পরীক্ষায় পাশ করেছে, নিজের যোগ্যতা দিয়ে ডাক্তার হয়েছে। আমরা তো ভেবেছিলাম ওকে বিদেশে পাঠাবো, কি গো, তাই না? তো হ্যাঁ, একবার ঋতুরাজের সঙ্গেও কথা বলবো এই বিষয়ে আমি। আচ্ছা ঠিক আছে, এসব কথা পরে হবে, কোন এসব কথা বলার সময় তো এখন নয়। তাছাড়া ওর বাড়ির লোকজন আছে, তারা নিশ্চয়ই কথা বলেছে। ওর খুব একটা বিদেশ টিদেশ যাওয়ার ইচ্ছা আছে বলে আমার মনে হয় না। ও দেশে থাকতেই ভালোবাসে। ওর বাবার একটা লিগ্যাসি আছে তো, ওর বাবা দেশের জন্য কি না করেছে, এত অল্প বয়সে চলে যেতে হয়েছে তাই। তা নাহলে ওর বাবার নামে তো এখনো অ্যাওয়ার্ড দেওয়া হয় পুলিশের সাহসী ছাত্রছাত্রীদের। সাহসিকতার জন্য কতবার পুরস্কারও পেয়েছে। ওর এইভাবে অকালে চলে যাওয়াটা সংসারের জন্য কতটা অঘটন সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি।